মানে ওর কথা হচ্ছে যে ও উঠলে আমিও উঠবো, মানে এটা হচ্ছে দেব। মানে দেব সম্বন্ধে অনেক ভুল ধারণা লোকের আছে, কিন্তু সেগুলো সম্পূর্ণই ভুল ধারণা। একটা ইন্টারভিউতে গিয়েছিলাম যেখানে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে সোহম একটা করাপ্টেড পুলিশ অফিসারের করেছে, তা আমি থামিয়ে দিয়ে বলেছিলাম বর্তমানে আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, আমাদের আশেপাশের মানুষগুলোর কথা ভাবতেই ভুলে যাই। পাড়া প্রতিবেশী তো ছেড়েই দিলাম, নিজের চার দেওয়ালের মধ্যে যে মানুষগুলো রয়েছে, নিজেদের মা বাবা এবং আরও অনেক আত্মীয়রা, তাদের কথা ভাবিই না। এই ছবিটাই কিন্তু আমরা এখন মানে সিনেমার ক্ষেত্রেও দেখতে পাই, কারণ পরিবারকে নিয়ে ছবি, পারিবারিক ছবি প্রায় হারিয়েই গেছে, সবাই আলুফ, এবং সেই ছবিটাই আমরা সিনেমা হলে গিয়ে দেখি। কিন্তু সত্যিকে আসলে এন্টারটেন হই, ভালো লাগে, মজা পাই, বুক ভরে মন ভরে আনন্দ নিয়ে সিনেমা হল থেকে বেরোতে পারি? হয়তো না। সেই কারণেই পুরনো সময়টাকে পরিবারকে নিয়ে দেখার জন্য ছবি বারবার যে দুজন মানুষ ফিরিয়ে আনেন, বলা যেতে পারে টলিউড ইন্ডাস্ট্রিকে যে দুজন মানুষ রিভাইভ করেছেন, রিভাইটাল বলা যেতে পারে, সেই দুজন রয়েছেন আমাদের সঙ্গে, অভিজিৎ দা এবং অতনুদা। এবং বুঝতেই পারছেন আমরা প্রধান নিয়ে কথা বলছি। ওয়েলকাম টু ধর্মপুর। মানুষের পাশে একলা সে একাই প্রধান। হচ্ছে কি এসব এখানে? ভাড়া দেওয়ার সিদ্ধান্ত যেমন আপনি নিয়েছিলেন, আমরা ছাত্র পড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এখানে পড়াশোনা করা বারণ। যেখানে প্রধান বিষয় অবশ্যই ছবির গল্প এবং তারকারা তো আছে, এবং এই দুজন মানুষ যাদের ছাড়া এই ছবিগুলো আমরা পেতাম না বর্তমান সময়। তোমাদের দুজনকেই ওয়েলকাম জানাই। প্রচণ্ড ব্যস্ততা, আর কয়েকটা ঘন্টা, কয়েকটা দিন, তো কি বলবে যে প্রধান এই যে এই সময়ে দাঁড়িয়ে, যে সময়টা আমরা প্রচণ্ড আলাদা হয়ে যাচ্ছি, বারবার আমরা যদি টনিক দেখি, প্রজাপতি দেখি, কোথাও বেঁধে রাখার গল্প বলা, এটা কি তোমাদের মানে সবসময় এটা কাজ করে অতনুদা এবং অভিজিৎ দা, যে ভালোবাসায় থাকি, বেঁধে থাকি, এই বিষয়টা তো আমরা ভুলে যাচ্ছি, এবং হলেও আমরা আলাদা আলাদা সিনেমা দেখি, গিয়ে মা বাবাদের সঙ্গে সিনেমা দেখা হয় না, এইটা রেখে কি এইভাবে গল্প সবসময় তোমরা সেট? প্রথমেই আপনাদের সকলকে নমস্কার। গল্প যখন আমরা ভাবি, মানে অতনুদা যখন কোনো কিছু ভাবেন, অতনুদা, আমি, দেব, আমরা যখন ভাবি বা করি, তখন সবসময় আমাদের মনে হয় যে এমন কিছু বানাই যেটা পরিবারের সবাই মিলে দেখা যায়। আর ডেফিনেটলি সিনেমাটা তো একটা সেলিব্রেশন, ফ্যামিলি টাইম। তো সিনেমা হলে মানে আমি তো কখনো একা যাই না, সবসময় ফ্যামিলির সাথে যাই যখন সময় পাই বা যখন সিনেমা হলে যাই। তো অতনুদা ফ্যামিলি মেম্বার, একজন ফ্যামিলির সবসময় সিনেমা দেখতে পছন্দ করেন, ভালোবাসেন। তো সেদিক থেকে যে গল্পটা বানানো হয় বা ভাবনা হয়, সেটা সবসময় আমরা ভাবি যে ফ্যামিলির জন্য বানাবো, ফ্যামিলির জন্য, যাতে সবাই মিলে এসে দেখতে পারে। তো সেদিক থেকেই আমরা গল্প নির্ধারণ করে থাকি। টাকা চাইতে এসেছো কেন? তোমাদের কোনো আইডিয়া আছে এই যে ফ্ল্যাটটা বা নিচে ওই গাড়িটা আমি কত কষ্ট করে কিনেছি? তোকে আর কষ্ট করে কিচ্ছু করতে হবে না, আমি আর তোর বাবা যা পারি আমরা নিজেরাই করে নেবো। প্রযোজকের কাছে আসল যেটা জিজ্ঞাসা করব, এই যে সিনেমা এই সকলে মিলে দেখা, তাতে একটা লাভ হয় অবশ্যই যে সকলে মিলে দেখতে যাচ্ছি, এবং তাতে টলিউডের জন্য লাভ, এবং আলাদা দেখতে যায়। এখন অর্ধেক ছবি আমরা মা বাবার সঙ্গে বসে দেখতেই পারি না, সেই ধরনের গল্প হচ্ছে। তো এটা অতনুদা বোধহয় ভাবো সবসময় যে সবাই মিলে দেখি, যাতে আসলে মানে যা দর্শক তাদেরও লাভ এবং আমাদেরও ঘরেরও লাভ। না, সবসময় সিনেমাটা এমনই হওয়া উচিত যেন পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়। যে হয়তো কিছু সিনেমা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় না বা দেখা উচিত হয় না, কিন্তু আমার মনে হয় যে সিনেমাটা তো এরকম সস্তার এন্টারটেনমেন্ট তো সারা বিশ্বে আর কোথাও নেই। মানুষজন সিনেমা দেখতে ভালোবাসেন, কম পয়সায় একটা অনেকক্ষণ সময় কাটাতে পারেন। সুতরাং সেই জায়গা থেকে পরিবারের সবাইয়ের জন্য সিনেমা করলে সবারই লাভ। যে আমরা চাই, আমি অভিজিৎ একটা জিনিসই ভাবি যে বাড়িতে যদি ঠাকুরদা বা দাদু থাকেন, তারা যে ছবিটা দেখতে পাবে, তার ছেলেও সেই ছবিটা দেখতে পাবে, তার নাতিও সেই ছবিটা দেখতে পাবে, যেন সবাই মিলে আসে। মানে এখন তো যৌথ পরিবার কমে গেছে, এবার যৌথ পরিবার যারা আছে তারা যেন সবাই মিলে দেখে, বা পাশাপাশি থাকলেও সবাই মিলে দেখতে পারে। মানে সিনেমাটা একটা সেলিব্রেশন, সবাই মিলে হইচই করবো, দেখবো, এন্টারটেনমেন্ট পাবো। আর সিনেমা মানেই তো একটা সম্পর্কের কথা, যে প্রত্যেকে নিজেদের ফিল করবে। কারণ আমরা একটা জিনিসই বিশ্বাস করি যে রিয়েল লাইফ রিলে,
যে আমরা যে তুমি আমি যে ঘটনাগুলো সবসময় দেখি জানি বা বই করি, সেটা যদি পর্দায় দেখতে পাই আমরা খুব আমাদের ভালো লাগে। সেই জায়গা থেকে এই ছবিগুলো তৈরি, যে টনিকও সেইভাবে তৈরি, প্রজাপতিও তৈরি। এবার আমার মনে হয় প্রধান দর্শকদের আরও কাছের ছবি হবে, মানে দর্শকরা আরও বেশি নিজেদের রিলেট করতে পারবে প্রধানের মাধ্যমে। ভগবান আছে, নিজের ছেলের উপরই ভরসা করতে পারি না, ভগবান কি করবে? আমি ঈশ্বরে বিশ্বাসী নই, না মুখে নয়, বুকে থাকে। এই যে হিরো মানেই, তোমাদের ক্ষেত্রে যেটা হিরো মানেই রক্ত মাংসের মানুষ, আমরা অনেক ছবিতেই দেখি না, মানে বিভিন্ন ছবিতে আমরা যদি দেখি সেই ধরনের যে আলাদা কিছু, কিন্তু তোমাদের ছবিতে হিরো মানে সে রক্ত মাংসের একটা মানুষ, আমাদের পাশেরই একজন, কিন্তু সে আলাদা কিছু করছে এবং যেটা করা উচিত সমাজের। এইটা বোধহয় একটা মেসেজ থাকে তোমাদের জন্য, যে খুব সাধারণ হয়েও আসলে অসাধারণ আলাদা হচ্ছে। একদমই ঠিক কথা, কারণ হিরো মানে যে ছবিতে সে শুধু হিরোইজম করবে তা তো নয়। হিরো মানে সেই হিরো যে বাস্তবে হিরো। বাস্তবে আমরা কাদেরকে হিরো বলে থাকি, মানে যে সমস্ত মনীষীদের কথা বলে থাকি, আজ ছোটবেলা থেকে যাদের কথা পড়েছি, জেনারেশনের পর জেনারেশন চেঞ্জ হয়েছে, সেই মনীষীরা কিন্তু তাদের জায়গায় রয়ে গেছে, তারাই আমাদের রোল মডেল, হিরো। সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু হোক, বা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বারবার উঠে আসে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কথা উঠে আসে, বা বিভিন্ন পরবর্তী সময় অমর্ত্য সেন হোক, বা মানে যত যারা সমাজের জন্য কাজ করেছে, শুধু নিজের কথা না ভেবে, যাতে মানে সে ব্যক্তি সব মানুষের জন্য কাজ করে, তারাই বাস্তবের হিরো হয়ে উঠেছে, রোল মডেল আমাদের কাছে। তো আমাদের সিনেমার যারা যে চরিত্রগুলো, যেখানে হিরো, সে তো ডেফিনেটলি এমন একটা কিছু করছে যেটা খুব সোজা, এটা অ্যাচিভ করা যায়, ওটা করা যায়, হয়তো আমরা ভাবিনি কোনোদিন ওইভাবে করা যেতে পারে। টনিকের ক্ষেত্রে ঠিক সেইভাবেই, টনিক যে একজন বয়স্ক মানুষের হয়তো মনের ইচ্ছে লুকিয়ে আছে, সেই ইচ্ছেটাকে সে প্রকাশ করতে পারছে না, কাউকে ধাক্কা দিতে হবে, তো টনিক সেই হিরো যে ধাক্কা দিয়ে বয়স্ক মানুষের ইচ্ছেটাকে পূর্ণতা দেবে। প্রজাপতিতে বাবার একাকিত্বের যে কষ্টটা রয়েছে, সেইখানে ছেলে হয়ে সে হিরোইজম দেখাচ্ছে, বা একা বাবাকে একা না রেখে, চলো আমরা সবাই, মানে যেভাবে তুমি বাঁচতে চাও, সবাই মিলে একটা বড় ফ্যামিলি তৈরি করে ঠিক থাকা যায়, সেভাবেই প্রজাপতিতে দেখানো হয়েছে। হিরো তার হিরোইজম দেখেছে, ঠিক তেমনভাবেই প্রধানের যে ভূমিকা বা প্রধান যে ক্যারেক্টাররা রয়েছে, বা যে হিরো তার যে ক্যারেক্টার রয়েছে, যে কি করলে আমরা দৈনন্দিন জীবনে আমরা খুব ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি, এগোতে পারি জীবনে, সাধারণভাবে, সাধারণ লাইফস্টাইলের মধ্যে থেকে সরলভাবে, সেটাই দেখানো হয়েছে। বড় কথা এই যে আমি দেবদাকেও আগের দিন জিজ্ঞাসা করছিলাম যে হিরো তারই মুখ্য চরিত্র হতে হবে, তাকেই গুরুত্ব দিতে হবে, তোমাদের প্রত্যেকটা ছবিতে সেটা নেই। এবং দেবদাও কিন্তু আগে ছিল না যে আমি স্পেস দেব না কাউকে, এখনো হয়তো আছে, আমি পুরো স্পেসটা নিয়ে থাকবো বা আমি ছবি জুড়ে থাকবো, সেটা তোমাদের গল্পের চরিত্রায়নের ক্ষেত্রেও দেখি না এবং গল্পের ক্ষেত্রেও দেখি না। এটা ভীষণ ভালো লাগা যে সকলে সমান প্রায়োরিটি, মানে সমাজের মতোই আসলে, তাই না? তো না, অবশ্যই, মানে দেব এই কথাটা কখনোই বলে না যে কাউকে স্পেস দেবো না, কারণ দেব এমন একটা অভিনেতা যে সবাইকে স্পেস দিতেই ও কমফোর্টেবল। মানে অনেক জায়গায় অনেক শটে দেখা গেছে যে ওকে হাইলাইট করা হয়েছিল, কিন্তু ও কো অ্যাক্টরকে সেটা জায়গাটা দিয়ে দেয়। মানে ওর কথা হচ্ছে যে ও উঠলে আমিও উঠবো, মানে এটা হচ্ছে দেব। মানে দেব সম্বন্ধে অনেক ভুল ধারণা লোকের আছে, কিন্তু সেগুলো সম্পূর্ণই ভুল ধারণা। দেবের মতো স্পেস দিতে আমি আজ অবধি কোনো শিল্পীকে দেখিনি, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে এই যে নায়ক, হিরো, আমাদের হিরো বলো হিরোইন বলো, পুরোটাই গল্প হচ্ছে স্টার। গল্প ঠিক থাকলে সবাই, সারা ছবিতে সবাই, আমাদের সেইভাবে কেউ হিরো হিরোইন নেই। প্রধানে দেখবে একটা, মানে তোমরা ট্রেলার তো ইতিমধ্যেই দেখেছো যে একটা পুলিশ গেছে একটা গ্রামে, ধর্মপুরে, সেখানে গিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটিস তার আছে, অনেক কিছু সংস্কার করছে। আমরা পুলিশ নিয়ে ভালো কথা কেউ বলি না বা ভাবি না, কিন্তু দেশে তো প্রচুর ভালো পুলিশ আছে, আমরা কেন খারাপ লোকটাকে আইডেন্টিফাই করব? যে আমি নিজে চোখে দেখেছি যে একজনের একটা মহিলার ব্যাগ স্ন্যাচ করে একজন ছেলে পালাচ্ছিল বাইকে করে, একটা পুলিশ দৌড়ে তাকে ধরেছিল। তা আমরা যখন আলোচনা করছি যে একটা মহিলার ব্যাগ স্ন্যাচ করে একটা লোক পালিয়ে গেল, কিন্তু আমরা কখনোই বলছি না ওই একটা পুলিশ তাকে গিয়ে ধরে আনলো। মানে পুলিশ মানে জনসমাজে একটা যেন একটা ভালো নয়, এরকম একটা বার্তা, সেই জায়গাটা ঠিক নয়। আমরা প্রধানের মাধ্যমে সেটাও বুঝিয়ে দিয়েছি লোককে যে দেশে ভালো পুলিশের সংখ্যাই বেশি খারাপ পুলিশের চেয়ে।
পুলিশ চাইলে সব কিছু করতে পারে এবং পুলিশ করে অনেক জায়গায়। আজকে দীপক প্রদানের মাধ্যমে সেটা পুলিশ এর মহলই দেখতে পাবে। একদম, এই যে গ্রোথটা একসঙ্গে হোক, না হলে আসলে গ্রোথটা হয় না, তাই তো? মানে আমার গ্রোথ হলো, তার মানে তো ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে না। এটা তোমরা দুজন বলে সত্যি অনেস্টলি ইন্ডাস্ট্রি কজন বোঝেন যে গ্রোথটা সবার একসঙ্গে হোক, শুধু আমার একার নয়। আজকে অতটা না, আমার মনে হয় অতন্দা বললেই ভালো, কারণ হেড অফ দ্য ফ্যামিলি। আমাকে প্রধান বানিয়ে দিও না। অবশ্যই তুমি বলো, মানে সত্যি কি বোঝে? সবাই, আমার মনে হয় সবাই বোঝে, তবে আসলে কি বোঝার ব্যাপারটা তো এক একজনের কাছে এক এক রকম। আমি যেভাবে দেখি অন্য লোক সেভাবে হয়তো দেখে না বা ভাবে না, কারণ আমি সবসময় পজিটিভ থিঙ্কার, আমি সবসময় পজিটিভ কথা বলি। একটা ইন্টারভিউতে গিয়েছিলাম যেখানে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে সোহম একটা করাপ্টেড পুলিশ অফিসারের করেছে, তা আমি থামিয়ে দিয়ে বলেছিলাম যে তুমি করাপ্টেড অফিসারটার কথা বলছো, একটা ভালো পুলিশের কথাটা কেন বলছো না? একদম, তোমার তো বলা উচিত দেব একটা ভালো পুলিশ। সুতরাং আমি সেইভাবেই দেখি যে ভালো মানুষটার কথা ভাবি। ঘটনাচক্রে আমাদের সমাজে ভালো লোকও আছে, খারাপ লোকও আছে, সবাইকে নিয়েই চলতে হয়। তো ভালো লোকটাকে যদি আমি হাইলাইট করি তো আমার অসুবিধাটা কী আছে? সেভাবে গ্রোথটাও সবাই মতো করে ভাবে যে ভালো হচ্ছে, সবাই গ্রোথ হচ্ছে। তবে আমরা মানে আমি একা তো নই, আমরা দুজন একটা ব্যাপারে বা তিনজন, আমি দেব অভিজিৎ একটা ব্যাপারে কনসার্ন। আমরা নিজেরটুকু নিয়ে থাকতেই ভালোবাসি, যে আমরা দেখি নিজেরা ভালো কাজ করব, কে কী করছে না করছে, কার কী ছবি আসছে আমরা ভাবিও না, দেখিও না। আমরা ভালো ছবি আনবো যাতে দর্শকরা যদি খুশি হয় দেখবেন, ভালো ছবি বানাতে পারলে দেখবেন, নইলে দেখবেন না। সব কিছুর মূলে ওই অঞ্চল প্রধান। একটা চোর মাস্টারের কাছে এসেছে পড়তে। অভিজিৎ দা বলো। একদমই ঠিক, মানে আমরা ভালো ছবি, ভালো গল্প আমরা বানাতে চাই এবং সেটাই করে এসেছি, করছি। এবং মানুষ অফুরান আশীর্বাদ করেছে। মানুষ টনিক প্রজাপতিতে যে মানে ভালোবাসা দিয়েছে, সেখানে আমরা মানে আমাদের প্রতি মুহূর্তে মনে হয়েছে যেন হ্যাঁ আরও ভালো কাজ করতে হবে, ভালো কিছু করতে হবে। কারণ হলে এসে যখন তারা সিনেমা দেখছে পরিবারের সবাই মিলে, যেন তারা যখন সিনেমা দেখে বেরোচ্ছে তখন এটাই মনের সেই রেশটা যাতে মনে থেকে যায়, এবং যেন সবসময় তারা এটাই মনে করে যে হ্যাঁ এরকম হলে কেমন হয়। এত ভালো গল্প দেখতে তাদের পছন্দ। যখন আমরা হল ভিজিটে যাই সিনেমা পরে, তখন বলে এরকম গল্প আমরা আরও চাই। এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কারণ এটাই পাওয়া, একদমই এটাই পাওয়া। মানে আমাদের প্রজাপতির সময় মনে আছে আমরা বিভিন্ন হলে ঘুরছি, দেখতে যাচ্ছি যে মানুষ কিরকম বলছে, কি বলছে, তাদের রিয়াকশন কি। তো একজন বয়স্ক মহিলা, তিনি হাঁটতে পারছেন না, একটা ওয়াকিং স্টিকের সাহায্যে হাঁটছেন, তিনি কিন্তু পুরো হাউসফুল অডিয়েন্সের মধ্যে থেকে পিছন থেকে সামনে এগিয়ে এসে চিৎকার করে বলছেন এরকম গল্প আরও দেখতে চাই, ভালো লাগে। তো এইগুলো আমাদের সবসময় খুব মোটিভেট করে, ভালো লাগে। আর ওই যে মহিলা, কিন্তু মনে হলো যে আমাদেরই ঘরের মায়ের মতন একজন মহিলা। তো এবং বয়স্ক লোকেরা দেখছে, তারা কাঁদছে, তারা হাসছে, তারা মানে ভালো বলছে। এর থেকে নিজেদেরও কাজ করতে, ভালো গল্প বলার তো আরও ইচ্ছে, আরও বলা যে আরও আমরা পরিশ্রম করি, আরও ভালো কিছু যাতে করা যায়। করতে এই রিয়াকশনটা আছে, কিন্তু না দেখার আগে জাজ করা একটা ব্যাপার তো আছেই আমাদের এখানে। সেক্ষেত্রে একটা কথা খুব কমন, তোমরাও নিশ্চয়ই দেখবে যে এই যে ধরো পারিবারিক ছবি মানেই এখন বলে সিরিয়াল বানাচ্ছেন, বড় পর্দায় সিরিয়াল। এই কথাটা তোমরা কিভাবে দেখো অভিজিৎদা এবং অতনুদা দুজনেই? বড় পর্দায় সিরিয়াল, আমাদের কথা হচ্ছে যে আমরা সিনেমা বানাচ্ছি। সিনেমা এমন একটা মাধ্যম, সিনেমা এমন একটা জায়গা যে সিনেমা হলে বসে আমি একটা সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা, বাংলা সিনেমা যারা দেখে তারা যায় হচ্ছে সিনেমা দেখতে, এবং যাতে সিনেমাটা দেখে তারা একটা ভালো সময় কাটায় এবং কিছু দেখে তারা বলতে পারে যে পাশের মানুষকে বা যার যেখানে থাকে যে একটা ভালো সিনেমা তোমরাও যেও। এটাই আমাদের জন্য প্রধান, এটাই আমাদের জন্য প্রধান। 100টা মানুষের মধ্যে 10টা মানুষ হয়তো বললো যে তোমরা সিরিয়াল বানাও, সেটা শুনবো আমরা। সেই 10টা মানুষ, কিন্তু 90টা মানুষ যে এত আশীর্বাদ করেছে, এত ভালোবেসেছে, তারাই আমাদের জীবনের প্রধান। তাদের কথা আমরা ভাবি, কিন্তু আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে আমরা সিরিয়াল বানাইনি, বা সিরিয়াল এভাবে, এটা আমরা গল্প বানিয়েছি, গল্প বলেছি, এবং মানুষ গল্পকে তারা আস্বাদন করেছে বিভিন্নভাবে। না হলে যখন গল্প সিনেমা পর্দায় দেখানো হচ্ছে,
তখন তারা মানুষ কাঁদছে, হাসির দৃশ্যে হাসছে, কান্নার দৃশ্যে তারা কাঁদছে, একাত্ম বোধ হচ্ছে তার সাথে, চরিত্রগুলোর সাথে। তো এইখানে তখন আর কোনো মাধ্যমের মধ্যে কোনো ডিফারেন্সেস হয় না, তখন মানুষ গল্প এবং তার চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পায়। প্রধান থেকে এটুকু বলতে পারি, ওই 10 জন যারা বলতো যে সিরিয়াল, ওই 90-এর সাথে ওই 10 যোগ হয়ে 100 হবে। না, আমি এইখানে একটু হয়তো অভিজিতের সাথে আমি একটু ডিফার করলাম। যে আমি জানি না টনিক প্রজাপতিকে কারা সিরিয়াল বলেছে বা কারা, যে একটা লোকও যদি বলে থাকে আমি জানি না, যদি সত্যি বলে থাকে তাহলে আমার মনে হয় এরকম সিরিয়ালই বানানো উচিত। এরকম যে সিনেমাটা লোক দেখবে, যে সিনেমাটা বাংলা সিনেমায় সর্বকালীন রেকর্ড করবে, ঠিক, যে দলে দলে এসে এই সিরিয়ালটাই লোক করুক, মানুষ দেখবে। আরে এবং একটা কথা ভুলে গেলে আমাদের চলবে না, আমাদের ইন্ডাস্ট্রিকে কিন্তু সিরিয়াল অনেকটা ধরে রেখেছে, তাই না অভিজিৎ? তুমি জানো, তুমি বলবে মানে সিরিয়ালকে ছোট করা যে বলেও না, মানে অ্যাকচুয়ালি মানে সিরিয়াল করছো বলে সিরিয়ালকে ছোট করা খুব অন্যায়, কারণ যারা বলছে তারা সেটাও করতে পারবে না। আর সিনেমা যারা বানিয়ে ভালো ভালো ছবি উপহার দিচ্ছে, মানুষ হলে এসে ছবি দেখছে, মানুষ তো বোকা নয়, তারা ভালো বলেই এসে দেখছে। কোনো মানুষ বোকা না, তারা ভালো জিনিস এসে সিনেমা হলে দেখছে। বলে দেওয়াটা খুব সোজা। আজকে টনিকে আকাশে পরান্দা একটা প্যারাসুটে করে উঠছে বা জলের মধ্যে রিভার রাফটিং করছে, সেটাকে যদি কেউ বলে সিরিয়াল, সেটা ভুল বলা, দেখবে না। তো এই জায়গাগুলো আছে। এবার গল্পের প্রয়োজন, আমি ঘরের মধ্যে থাকবো না ঘরের বাইরে বেরোবো, সেটা একদম গল্পের উপরে ডিপেন্ডেন্ট। এর সাথে সিরিয়াল বা সিনেমার কোনো ভেদাভেদ নেই। আর ইনফ্যাক্ট আমরা একটা জিনিসই নতুনভাবে তৈরি করেছি গত 4-5 বছরে, যে একটা ছবি ছিল আর্ট ফিল্ম বলতো বা বলে, একটা হচ্ছে কমার্শিয়াল ছবি। এবার এই দুটো ছবি কেউ দেখছে না, আমরা ওর মাঝামাঝি গেলাম যেটা পপুলার ফিল্ম নিয়ে, যেটা আমরা মনে করি এটা নিউ এজ পপুলার ফিল্ম। এই ছবিগুলোই সামনে 5-7 বছর লোক দেখবে। আমাদের ছবির ঘটনাটাই এইরকম, যে তরুণ মজুমদার, তপন সিনহা যে ধরনের ছবি করতেন তখন তো লোক দেখতেন, সেই ঘটনাটা আবার ফেরত আনা। সেইভাবেই টনিক হয়েছে, প্রজাপতি হয়েছে, প্রধানও সেই ঘটনার বাইরে নয়। অর্জুন চৌধুরী বা হরনাথ চক্রবর্তী, প্রভাত রায়, দিকপাল নির্দেশক, পরিচালক, যারা বছর পর বছর ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন সাধারণ মানুষকে। তার আগে অতন্দা যেটা বলছিলেন যে তপন সিনহা বা দীনেন গুপ্ত বা অজয় কর, বিমল রায়, কত ভালো ভালো সিনেমা হয়েছে, ঋষিকেশ মুখার্জি, শক্তি সামন্ত। তো প্রচুর বাংলা সিনেমা, ভালো ভালো সিনেমা হয়েছে, কিন্তু কখনোই ভেদাভেদ ছিল না, গল্প ছিল। একটা সিনেমা, যে সিনেমাটা পরিবারের সবাই মিলে দেখা যায়, একটা সিনেমা যে সিনেমাটা ছোট থেকে বড় সবাই মিলে একসাথে বসে এনজয় করা যায়, এটাই আমাদের লক্ষ্য। সিনেমার স্বর্ণযুগে কিন্তু সেই পরিবার ছিল, যেটা মাঝে হারিয়ে গেছিল সেটাকেই আবার ফিরিয়ে আনা, এবং সেই কারণেই দর্শক হলে আসছেন। তো থ্যাংক ইউ সো মাচ। যাদের যা বলা তাদের দারুণ উত্তর দিয়ে দিয়েছে অভিজিৎদার মতো করে, অতনুদা তো দারুণ উত্তর দিয়েছেন। তো শেষে দর্শকরা অপেক্ষা করে আছেন একটাই কথা, যে এই যে নতুন অভিনেত্রীদেরও সুযোগ দেওয়া, এবং এই যেটা বললে ভেদাভেদ, ছোট পর্দা বড় পর্দা মুছে যাক, সেটা তোমরা মুছে দিচ্ছ বারবার। এটাও বোধহয় প্রশংসনীয় যে একজন মানুষকেই নিয়ে করব না, নতুনদের সুযোগ দিই। হ্যাঁ, মানে নতুনদের সুযোগ দেওয়া বা এইগুলো তো ডেফিনেটলি, যে অনেকে তো ভালো কাজ করছে। তো মানে টনিক যখন হয়েছিল আমার মনে হচ্ছে যে তখন আমি অতন্দার সাথে ডিসকাস করছিলাম যে যদি এটাতে মিঠুনদা থাকে কেমন হয়। অতন্দা বললেন না, এটা পরান্দা হলে দারুণ হবে। প্রজাপতির ক্ষেত্রে মনে হয়েছিল যে পরান্দা হলে কেমন হয়, অতনুদা বললেন যে এটা মিঠুনদা হলে ভালো হবে। এই যে একটা মানুষ ভিজুয়ালাইজ করতে পারে, দেখতে পারে, এবং 46 বছর বাদে মৃগয়ার পরে মিঠুনদা এবং মমদিকে একসাথে ফিরিয়ে আনা, বা দেব এবং পরান্দাকে একটা জুটি বানানো যায়, এই যেটা কনফিডেন্স, এটা অতনুদা করে দেখিয়ে দিয়েছেন। আর নতুনদের তো ডেফিনেটলি সুযোগ, অতনুদা সুযোগে বিশ্বাস করেন না। অতনুদা বলেন যে যার ট্যালেন্ট থাকলে সে আমি দিই বা অন্য দিক, যে দিক কেউ না কোথাও সে সুযোগ সে পাবেই পাবে। তো কিন্তু আমরা শ্বেতাকে দেখেছি প্রজাপতিতে, দারুণ একটা সুযোগ পেয়েছে, মিঠুনদা এবং দেবের সাথে অভিনয় করার সুযোগ পেয়েছে। এই ছবি তো সৌমিত্রীর সাথে সুযোগ দিয়েছে, এবং মিউজিক ডিরেক্টর দেখে তো তাই, রথিজিৎ ভট্টাচার্যকে সুযোগ দিয়েছে। বাংলা এত ভালো
ট্যালেন্টেড মিউজিশিয়ান, কিন্তু অতনুদা সেই জায়গাটা দিয়েছেন এবং একসাথে সবাই মিলে কিছু করা যায়, সেই জায়গায় একসাথে কীভাবে এগোনো যায় সেটা করেছেন। মানে বাংলা ছবিতে প্রধানের আগে এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর কখনো হয়নি, মানে রতিজিৎ সেটা দেখিয়ে দিয়েছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কী জিনিস। নতুনদের নিয়ে কাজ হোক, একসঙ্গে কাজ হোক, এবং শুধু ছবির মাধ্যমে মেসেজ নয়, তোমরা তোমাদের কাজের মাধ্যমেও বোধহয় মেসেজগুলো ছড়িয়ে না, দিচ্ছ। কিন্তু তবুও একটা মেসেজ দেওয়া দরকার যে বড়দিনের ছুটিতে প্রধান আসছে, সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে প্রধান দেখুন এবং সিনেমা হলে এসে। একদমই বড়দিনের প্রধান আকর্ষণ প্রধান সিনেমা প্রধান, এবং বাংলায় প্রধান হয়ে উঠবে। পরিবারের সবাই মিলে দেখবেন, মজা পাবেন, ভালো লাগবে। এবং বড়দিন, নতুন বছর, একটা ফ্যামিলি সবাই একসাথে আমরা একত্রিত হই, একসাথে সেলিব্রেট করি, বিভিন্ন জায়গায় ঘুরি এবং সিনেমা দেখি, ভালো সিনেমা দেখি। প্রধান দেখুন, খুবই ভালো লাগবে এবং আপনাদের আশীর্বাদ আমাদের প্রয়োজন। নমস্কার। মানুষের পাশে একলা সে একাই প্রধান। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।